উত্তরের হিমেল হাওয়ার মাঝে বিস্তৃত এক বিশাল জলরাশি, যাকে বলা হয়ে থাকে নর্থ সি। ইতিহাস, ভূগোল, প্রকৃতি আর মানব সভ্যতার এক অপূর্ব মেলবন্ধন। এই সাগর শুধুমাত্র জলধারাই নয়, এটি সাক্ষী বহু যুগের যুদ্ধ, বাণিজ্য, পরিবেশ বিপর্যয় আর বৈজ্ঞানিক বিস্ময়ের। ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস, এই দেশগুলোর কোল ঘেঁষে ছড়িয়ে থাকা নর্থ সি আমাদের জানায় কেমন করে প্রকৃতি আর মানুষ যুগ যুগ ধরে একে অপরকে প্রভাবিত করে এসেছে। উন্মোচনের আজকের এই পর্বে আমরা জানব নর্থ সির গঠন, এর জীববৈচিত্র্য, অর্থনৈতিক গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক। আপনারা দেখছেন উন্মোচন, যেখানে গল্পগুলো শুধুমাত্র বলা হয় না, অনুভব করা হয়। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। জাহাজ চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রগুলির মধ্যে একটি হল উত্তর সাগর। এটি প্রয়াসী উত্তাল, ঝড়ো এবং ঘন কুয়াশায় ঢাকা থাকে। এটি অগভীর এবং দ্রুত জটলা স্রোত দ্বারা বেষ্টিত। তবু সমুদ্রটি জাহাজে পরিপূর্ণ এবং এর মাছ ধরার ক্ষেত্রগুলি সম্ভবত এ যাবৎকালের সবচেয়ে ধনী। 1960-এর দশকে সমুদ্র উপকূলীয় খনন কাজে পেট্রোলিয়ামের আবিষ্কারের তাৎপর্য আরও বাড়িয়ে দেয়। উত্তর সাগর হল আটলান্টিক মহাসাগরের উত্তর পর্বত দিকে অবস্থিত একটি শাখা, যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এটি 2,20,000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এর একটি শাখা দক্ষিণে পৌঁছে ডোবার প্রণালী এবং ইংলিশ চ্যানেলের সাথে সংযোগ স্থাপন করে। আরেকটি শাখা, যা সরু স্যাগেরাক এবং কাটেগাট জলপথ দ্বারা গঠিত, ডেনমার্কের চারপাশে সংযুক্ত হয়ে বাল্টিক সাগরে পৌঁছায়। নর্থ সি ইউরোপের 8টি দেশের উপকূলে বিস্তৃত, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স এবং কিছুটা অংশে সুইডেন। এই সমুদ্র ইউরোপের বাণিজ্য, জ্বালানি এবং পরিবেশ নীতির এক গুরুত্বপূর্ণ চালাকি শক্তি। নর্থ সির তলদেশে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ। বিশেষ করে নরওয়ে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1960 দশক থেকে এখান থেকে উত্তোলিত হয় হাজার হাজার ব্যারেল জ্বালানি, যা ইউরোপের জ্বালানি চাহিদার বড় একটা অংশ পূরণ করে। আজকের বিশ্বে যখন জ্বালানি উৎস ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে, তখন নর্থ সি হয়ে উঠছে অফশোর উইন্ড এনার্জির একটি কেন্দ্রবিন্দু। ডেনমার্ক, জার্মানি ও যুক্তরাজ্য নর্থ সিতে বিশাল উইন্ড ফার্ম স্থাপন করছে। এর ফলে ভবিষ্যতে টেকসই জ্বালানির জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করছে। নর্থ সি মাছ ধরার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষের উপর নির্ভর করে জীবিকার জন্য। তাছাড়া এই সমুদ্র পথ ইউরোপের অন্যতম ব্যস্ততম বাণিজ্য রুট, যার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টন পণ্য পরিবাহিত হয়। নর্থ সি ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দরগুলোর সঙ্গে সংযুক্ত। রটারডাম, হামবুর্গ, ব্রেমেন এসব বন্দর দিয়ে কোটি কোটি টন পণ্য আমদানি রপ্তানি হয়। এই সমুদ্রপথ ইউরোপকে যুক্ত করেছে বিশ্ব বাণিজ্যের সঙ্গে। বর্তমানে নেদারল্যান্ডস সরকার ও জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে নর্থ সিতে প্রায় 200 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে, যা দেশের গ্যাসের চাহিদার 25% পূরণ করবে। এছাড়াও ভূ রাজনৈতিক দিক থেকেও নর্থ সি অত্যন্ত কৌশলগত। সামরিক দিক থেকে এটি ন্যাটো জোটের নজরে, কারণ এটি ইউরোপের উত্তর দিকে প্রবেশ পথ। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর নর্থ সিতে নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে চ্যালেঞ্জও আছে। পরিবেশ দূষণ,
অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নর্থ সির জীববৈচিত্র্য হুমকির মুখে। তাই এর সুরক্ষা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক অগ্রাধিকার। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভার গবেষণায় পাওয়া গেছে যে প্রায় 18,000 থেকে 20,000 বছর আগে বিশাল আইসবার্গগুলি নর্থ সিতে ভেসে বেড়াত, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। 2025 সালের পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে নর্থ সিতে অফশোর উইন্ড ক্যাপাসিটি 6 গুণ বৃদ্ধি পেয়ে 214 গিগাওয়াটে পৌঁছাবে, যা তেল ও গ্যাস উৎপাদনের সমপর্যায়ে থাকবে। নর্থ সি শুধুই একটি সমুদ্র নয়, এটি ইউরোপের অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার জন্য এক অপরিহার্য রক্তধারা। ভবিষ্যৎ পথ নির্ভর করছে এর সঠিক ব্যবহারের উপর। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।